2021 সালে আইপ্যাককে সঙ্গে নিয়ে যুক্ত হয়ে আরও এসডিও এরা ইলিগাল ভাবে যাদের পুলিশ প্রোটেকশন আছে সরকারি ভাবে কাউন্সিলর চেয়ারম্যান এমএলএ এদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এমএলএতে তো কাউন্টিং থাকবে যেহেতু ক্যান্ডিডেট ছিল, কিন্তু যারা পুলিশ প্রোটেকশন পায় যদি প্রার্থী না থাকে বা ইলেকশন এজেন্ট না থাকে ইলেকশন এজেন্ট যদি থাকে তাহলে কিন্তু ওদের ছাড় আছে, আর বাদ বাকি কোনো লোককে যেতে দেওয়া নিয়মে নেই। কিন্তু 2021 সালে আইপ্যাকের সঙ্গে হাত মিলিয়ে এসডিও বিডিও এসডিও ডিএমরা এই ধরনের কাজ করেছে। আমি ইলেকশন কমিশনকে বলেছি অ্যাজ পার রুল এদের যারা পুলিশ প্রোটেকশন পায় যাতে এরা কেউ বুথে কোনো কাউন্টিং এজেন্ট বা এআরও যে পার্টি এআরও থাকে এরা যাতে না দিতে। তৃতীয় হলো ব্যারাকপুরে পার্থভূমিকের একটা আছে কি নাম ডেকোরেটর আছে যে রান্না টান্না করে যে কন্ট্রাক্টর আছে বিল্টু বলে, সে ওখানে এসডিওর সঙ্গে লাইন আপ করছে রান্না টান্না যে হয় অফিসারদের খাওয়াবার জন্য, তার ও ঠিকানা নিয়েছে। ও যাতে না ঢুকতে পারে কেন ও একটা পলিটিক্যাল লোক, আর ভিতরে যাতে কোনো লোক না ঢুকতে পারে, রান্না টান্না বাইরে হোক, বাইরে সাপ্লাই করুক, ভিতরে নিয়ে গিয়ে খাক, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর মাধ্যমে দুনিয়ার ক্রিমিনালদেরকে ঢোকাবার একটা পরিকল্পনা আছে। এইটাই আমি ইলেকশন কমিশনকে বলেছি কি এটাকে ইনশিওর করুন যাতে ইলিগাল লোক, কেন বিটার অনুভব আছে ভিডিও যখন কাউন্টিং হয়েছিল পঞ্চায়েত ভোট মিউনিসিপ্যালিটি ভোট তখন এরা জোর করে প্রভাবিত করে এরা কাউন্টিংটাকে বিডিও এসডিওর সঙ্গে হাত মিলিয়ে তারা যে জিতেছে তাকে হারিয়ে অন্য লোকে জিতিয়ে দিয়েছে। এইটার জন্য আমি এই ইলেকশন কমিশন দৃষ্টি রাখছি। আপনি কি কোনো রকম কারচুপির আশঙ্কা করছেন? আশঙ্কা কিছু নেই। 2021 তো 48টা সিট তো আমরা এই জন্য হেরেছিলাম, কি লোককে ভয় দেখিয়ে বের করে দিয়েছিল।